নমস্কার বন্ধুরা, ঢ্যাঁড়সের রেসিপি কিভাবে বানালে দারুণ স্বাদের হয় জেনে নিন। প্রথমে মাঝারি টুকরো করে কেটে নেওয়া ঢ্যাঁড়সগুলোকে কড়াই গরম তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে অল্প লবণ দিয়ে হালকা করে ভেজে তুলে নিলাম। ঢ্যাঁড়সগুলোকে কিন্তু খুব লাল করে ভাজলে চলবে না। এবার ওই তেলের মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে লবণ এবং হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। ঢ্যাঁড়সের দো পেঁয়াজাতে আলু দেয়া চলে না, কিন্তু বাঙালিরা যেহেতু আলু খেতে পছন্দ করে সেহেতু আমি অল্প পরিমাণে আলু দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে ওই তেলে কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ, টমেটো, অল্প পরিমাণে লবণ, হলুদ দিয়ে ভেজে নেব। এবারে গ্রেভির জন্য তেলের মধ্যে কুচানো পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পেস্ট। এরপর কুচানো টমেটো দিয়ে অল্প নাড়াচাড়া করে তার মধ্যে লবণ, চিনি, টক দই দিয়ে টক দইটা দেওয়ার সময় কিন্তু ভালোভাবে আগে ফাটিয়ে নেবেন, তারপরে দেবেন। এরপরে কষিয়ে নিয়ে মশলাটা থেকে তেল ছেড়ে গেলে তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে এক বাটি জল দিয়ে নাড়াচাড়া করে এরপরে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে ভাজা পেঁয়াজ এবং টমেটোগুলো তুলে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। এরপর এর উপরে কাঁচা লঙ্কা চেরা দিয়ে সাজিয়ে দিলাম। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের দো পেঁয়াজা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।